মমতাজ আবার কি অনেকদিন ধরে কিছু করা হয় না বুঝছো আজকে চলো এনজয় করো ওরে মা 4-5 দিন আগে আমার কাছে আসলে এখন অনেকদিন হয়ে গেছে তাই না কয়দিন হয়েছে 4-5 দিন তো হইবে আর আমার এসব ভালো লাগে না বিরক্ত হয়ে গেছি আমি আর শোনো স্বামী স্ত্রী তো প্রতিদিনই করে দিন আর রাইত আছে না এই কামে তোমার যে আমি কই যে শোনো আমাকে সব ভালো লাগে না তুমি আরেকটা বিয়া করো আর কতদিন কইমু আচ্ছা চলো আরে দূর ছাড়ো আমার ভালো লাগে না সব ভালো লাগবো না কে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দিন দুপুরে কেউ এসে করবো টানা হাসা যতই করি মাঝে মাঝে কিন্তু আমাকেও ভালো লাগে আমি লজ্জায় বলতে পারি না যাই গোসলটা করে আসি মমতাজ ডার্লিং কি হইছে আমার কিছু হয় না বসে বসে ভিডিও করতেছিলাম আবার কি করো আবার কি আবার কি সেদিন আমার ঠিক মতো থাকা হয় না আজকেও থাকবে শোনো আমি তোমার একটা কথা কই সত্যি করে করি আমার এসব ভালো লাগে না আমার তো একটা জীবন আছে আর আমি তো একটা মানুষ এই যে তুমি আমার শরীরে এত নির্যাতন করো আমি কি মানুষ না আমার কি কষ্ট হয় না তুমি বিয়ে করো আমি অনেক খুশি হব তুমি সতীনের ঘর করবা আবার জিগাই আমি তো চাই সতীনের ঘর করতে যেহেতু আমার উপর প্যারাটা একটু যেন কম তাই সত্যি সত্যি কইতেছো আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করবো আমি তো চাই তুমি বিয়ে করার একটা আমার কোনো সমস্যা নেই তো কথাই আছে না সব নারী সব ভাগ দেয় স্বামীর ভাগ কেউ দেবে কিন্তু আমি আমার স্বামীর ভাগ দিতে চাই আমি চাই আমার স্বামী যেটাতে খুশি হয় সেটা নিয়ে সন্তুষ্ট থাক আজকে নাকি চলো শুয়ে পড়ি আর তুমি বিয়ে করে নিয়েছো সমস্যা নেই তাই আমার শরীরের সমস্যা আমি অসুস্থ আসলে আমার শরীর ভালো না তুমি বিয়ে করো আর তুমি যদি না বিয়ে করো আমার কখন মেয়ে পছন্দ হয় আমি তোমার নিজে বিয়ে করে নিয়ে তুমি শোনো আমার শরীর ভালো না তুমি যাও হ্যাঁ আচ্ছা জান থাকো আমি একটা মেয়ে দেখে আসি এর লেগে তো তোমার অনেক ভালোবাসি আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ে করছি কালা ফাটা তোর বিয়ে করবো কিনা বিয়ে তো দূরে থাকলো তোর ছায়া পর্যন্ত কেউ দেখবো না আগে কইরে নিয়ে তারপর একটা পরে দেখা যাবে আমার বউ আজকে আমার লগে থাকতে দিল না আমার বউ লাগবো ইমার্জেন্সি আমি বউটা কই পাই বাবু ভাই না বাবু ভাই 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 দিছে ভাই আমার ইমার্জেন্সি বউ লাগবো ভাই ইমার্জেন্সি বউ হয়নি কিন্তু ইমার্জেন্সি বিয়ে করলে ঝামেলা না আচ্ছা তোমার না বউ বাচ্চা আছে বউ আছে কিন্তু বউ তো আমার কাতু কুতু খেলবার দেয় না ঝামেলা আচ্ছা দাঁড়াও তোমার জন্য আমার আলাদা মায়া আছে মেয়ে আমি খুঁজতেছি শোনো একটা মেয়ে আছে তালাক মেয়ে আমি তালাক দিয়েছি কও কি ভাই খালি মেয়েটা ভদ্র হলে চলবো ভাই মেয়ে খুবই ভদ্র খুবই ভালো একটু সুন্দর সুন্দর কিন্তু জামাই ডিভোর্স দিয়ে দিচ্ছে আমার কোনো সমস্যা নেই ভাই মেয়েটা ভদ্র হলে হবে কোনো ঝামেলা নেই তো না আমার কোনো ঝামেলা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে যাই খালি রাতে করে খালি দেখা দেখা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবু ভাই কয়ে গেল ঠিক আছে আমরা যাই আপু দেখো মন খারাপ করো না তুমি দুদিন কিছু খাইতেছো না এরকম বলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে দেখো তুমি ছাড়া আমার কেউ নাই তোমার তো শরীর আমার কেউ জানিস নে তুই আজকে না ঠিক মায়ের মতো করে কথা বল বাও না ঠিক তোর মতো করে কথা বল সব থেকে দুঃখের বিষয় কি জানিস মা বাবা দুজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো দুনিয়াতে তাহলে এত কষ্ট হতো না মন খারাপ করবো না বউ যা আমি ভালো আচ্ছা তুই খেয়ে নে তোর তো আবার প্রাইভেট যাওয়ার সময় হয়ে যাচ্ছে যা না আপু তুমি না খেলে আমি খাবো পাগলামি করিস না মিম না তুমি না খেলে আমি খাবো না চলো দুজনে একলগে খাই আচ্ছা ঠিক আছে তুই ভাত রেডি করে আমি আসছি ঠিক আছে মন খারাপ করো না তো আমি ভাত রেডি করতেছি তুমি আসো আচ্ছা যা তুই তো ছোট তুই কিভাবে বুঝবি আমার বুকের ভিতরে কি চলতেছে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করলো সেই মানুষটা আমার ভিতরে কত
অসুস্থ করে দিয়ে চলে গেল। এখন না পারি তাকে বলছি, না পারি কোনো কিছু করতে। আরে বাবু ভাই, তুমি এদিকে কোথায় যাচ্ছিলে? এদিকে যাচ্ছিলাম দিন হঠাৎ তোমার কথা মনে হইলো। শোনো, তোমার জন্য না একটা ছেলে দেখছি, ছেলেটা খুব ভালো। না না বাবু ভাই, আমি এখন এই মুহূর্তে বিয়ের কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। কারণ তুমি ভালো করে জানো, মিমের আর 2 মাস পর পরীক্ষা। আমি যদি ওর দেখাশোনা না করি তাহলে ও পরীক্ষাটা দিতে পারবে না। আর একবার বিয়ে করে আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি আমি। দ্বিতীয় মানুষটাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই। আর শোনো, তুমি একটা মেয়ে মানুষ, একটা জোয়ান মেয়া, বিয়ে শাদী তো করতে হবে, আজ করো গাই করো। আর এই ছেলেটা খুব ভালো। ওই যে মাসুদ আছে না, মাসুদ। বাবু ভাই, তোমার মাথা ঠিক আছে? মাসুদের ঘরে একটা জলজন্ত বউ আছে, তুমি সেই মানুষটার সাথে আমার বিয়ের কথা বলছো? আরে বড় বউ অনুমতি দিলেই তো তুমি বিয়ে করবা, তাছাড়া তো তুমি করবা না। আমার মাসুদ দিয়ে কইলো যে বড় বউ অনুমতি দিবে এবং ছেলেটা ভালো, ফ্যামিলি তো বড় ফ্যামিলি, বুঝছো না? বাবু ভাই, সবকিছুই মেনে নিতে পারবো। তোমাকে তো আগের বারও বলছিলাম যে মিম আমার একমাত্র বোন। ওকে আমি বোন বলে দেখি না, আমার নিজের সন্তানের মতো করে ওকে আমি মানুষ করছি। এখন ওকে নিয়ে যদি তার কোনো মাথা ব্যথা না হয়, আর সে যদি তার বউর অনুমতি পায়, তাহলে আমি এই বিয়েতে রাজি আছি। এটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিলাম আমরা। কত কি বড় লোকের ছেলে তো, টাকা পয়সার অভাব নেই। বউ যদি অনুমতি দেয় তাহলে সেটা হবে না, তো হবে না। তবে আমি যে চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, তোমার তো রহমত না? না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসছি। ভাবি, কে? এই আমি বাবু। বাবু ভাই, আসেন ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি মনে করে? ভাই আইলাম, খুব যন্ত্রণা। ভাই আমারে খুব করে ধরছে, তার একটা বিয়ে করে দিয়ে লাগবে। হো, বিয়ে করবো? হ্যাঁ। বাবু ভাই সমস্যা নেই, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার জামাইয়ের বিয়েটা দিয়ে দেন। ভাবি আমার একটা হাসা কথা কোন তো, আপনার মতো এরকম শরীরের একটা মহিলা থাকতে সে বিয়ে করতে চাই কে? আরে ভাই, আপনি বুঝেন না, দিন রাত 24 ঘন্টা সারাক্ষণ আমার নিয়ে শুয়ে থাকতে চাই। আর আপনি তো পুরুষ মানুষ, আপনি তো বিবাহিত, আপনি তো বোঝেন কি লেগে শুয়ে থাকবে চাই। ভাই আমি বিরক্ত হয়ে গেছি। আমি নিজে আমার স্বামীরে করছি যে তুমি আরেকটা বিয়ে করো, আমার তাতে কোনো সমস্যা নাই। আমার কাছে কইলো আমার বউ আমার চাহিদা মিটাইতে পারে না, হাসা নিয়ে দেয়। হ ভাই, যেটা বলছে সত্যি কইছি। আমার উপর যে ধকলটা যায় সেটা একমাত্র আমি জানি। এখনই ভাবি আমি একটা মেয়ের মোটামুটি কথা কইছি, হ্যাঁ, কিন্তু মেয়ে বলছে আপনার যে কইতে হবে, তাহলে সে রাজি। আমি সমস্যা না, আমি রাজি আছি। আমি যে কমনি পারলে আমি বিয়ে করাই নিয়ে আসবো, তাতেও কোনো বাহ, সমস্যা এই তো সুন্দর। তাহলে আমার আর কোনো আবৃত্ত নাই, আমি না, মেয়ে না, না। রেডি করে এলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উফ, যাক, আল্লাহ আমার বাঁচাইছে। আমার স্বামী যে আজকেই বিয়ে করে নিয়েছে, আমি কালকে 2টা রোজা করবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো কাল থেকে। উফ বাবারে বাবা, আমি বাঁচলাম। যাই একটু ঘুমাই লই। ভাবি এইবারই বুঝছেন, মেয়েটা খুবই ভালো। মৌ কি বাড়িতে আছো? কে জানো ডাকে? আরে আমি। আরে বাবু ভাই, তুমি হঠাৎ করে আবার? ভাবি এই মেয়েটা এত সুন্দর, এত গুণগান তার আপনি চিন্তাই করতে পারবেন না। বাবা ভাই, আমারও অনেক পছন্দ হয়েছে। সমস্যা নেই। বাবু ভাই, আপা কি যে হ্যাঁ হ্যাঁ, ও, আর ভিতরে উঠে আসো। না থাক, আজকেও যাব না। বাবু ভাই, আপনি বলেন। উনি রাজি হয়েছে সব, উনার কোনো আবৃত্ত নেই, উনি নিজে আইছে, দেখো না। বুঝতে পারছি। আপা, এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ বোন বলো, সমস্যা নেই। আপনি হয়তো বাবুর কাছে সবই শুনছেন যে আমার বাপ মামার একটা এতিম বোন আছে। ওরা ছাড়া আমি কোথাও থাকতে পারি না। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাদের বাড়িতে আমি ওরা নিয়ে যাইতেছি। আরে পাগল, তোমার বোন মানে তো আমারও বোন, সমস্যা না, আমি তাতেও রাজি আছি। আমাদের বাড়িতে অনেক ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আপা। বাবু ভাই, তাহলে তুমি আপাকে বলে দাও আমি এই বিয়েতে রাজি। কইলাম না, খুব ভালো মনের মানুষ, খুব খুশি হয়েছে ও। আচ্ছা
ঠিক আছে। তাহলে আমরা এখন যাই, আচ্ছা ঠিক আছে। আমরা যাই, আচ্ছা, তাহলে তুমি একেবারে বাচ্চা আমরা নাও। জামাই নিয়ে আসে বলবো না, আচ্ছা ঠিক আছে? চলো। আপা এটা কি বললো, কি বিষয় নিয়ে কথা হলো? ও, তোকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। বাবু ভাই আবার আমার বিয়ে ঠিক করেছে, আর যার সাথে বিয়েটা ঠিক করেছে এটা তার প্রথম বউ। ও আর আচ্ছা। ওনাদের অনেক আর্থিক সম্পত্তি আছে। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে ওই বাড়িতে বিয়ে হলে আমি আর তুই দুজনেই ভালো থাকবো। তুই এটা নিয়ে চিন্তা করিস না বোন। আপা দেখো, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকতে পারবো। আমার মিষ্টি বোনটা কত বড় হয়ে গেছে, চল। চল। দাঁড়া, শোনো, তুমি আমার ছোট বোনের মতো, আজ থেকে সব দায় দায়িত্ব আমার স্বামী তোমার। আচ্ছা তোমরা কথা বলো, আমরা বাইরে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, চলো। বসো। দেখো, আমি তোমাকে বিয়ে করছি, দ্বিতীয় বিবাহ করাটা ভুল, তবু করছি। আমার বড় বউ আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আমি আশা করি তোমার এতে আমার সেই জিনিসটা পূরণ হয়ে যাবে। আপনি কোনো টেনশন করেন না, আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাই। আমার যে ছোট বোন, সে আমার সন্তানের মতো, তাকে আমি মানুষ করেছি। আপনার কাছে একটাই অনুরোধ, তাকে আপনি কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। তোমার ছোট বোন মানে সে আমারও ছোট বোন, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? চলো আমরা বাসরের কাজটা সেরে ফেলি। আচ্ছা। আসো। চলো বাসরের কাজটা সেরে ফেলি।